আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরেকবার এই মাদানী চ্যানেলের মাধ্যমে যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠান দেখার, শোনার, বসার তৌফিক দিয়েছে। আসুন আমরা এই অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলতের মধ্যে একটা ফজিলতপূর্ণ হাদিস শরীফ শ্রবণ করি। তাবারানী শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম এরকম: যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সেই যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যদি আমাকে আপনাকে কেউ প্রশ্ন করে বা কেউ অফার দেয়, আপনি কি জান্নাতে আপনার একটা ঘর হোক, আপনার একটা বিল্ডিং হোক, আপনি কি চান? তখন আমরা সবাই এক বাক্যে বলবো, হ্যাঁ আমি তো চাই। কারণ জান্নাতের ঘরের কোনো শেষ নাই, জান্নাতে কোনো ভূমিকম্প নাই, জান্নাতে কোনো সুনামি নাই, জান্নাতে কোনো তুফান নাই, জান্নাতে কোনো ময়লা নাই। আজকে আমাদের ঘরের বিল্ডিং এর কালার নষ্ট হয়ে যায়, কাপড় ময়লা হয়ে যায়, কালার করা লাগে, পরিষ্কার করা লাগে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটি জান্নাত বানিয়েছে যে জান্নাতে কোনো ময়লাও নাই, যে জান্নাতের ঘরে কোনো কালারের রঙেরও দরকার নাই। সবাই আগ্রহী এমন একটা ঘর জান্নাতে হোক, আমিও চাই, আপনিও চাই। তাহলে এই ঘরটা পাওয়ার জন্য কিছু এমন আমল আছে, কিছু এমন কর্ম আছে, যে কর্ম যদি আমি করতে পারি, ইনশাআল্লাহ এই জান্নাতের ঘরের মালিক হতে পারবো। হ্যাঁ, আজকে যদি আমরা কোনো ঘরের মালিক হতে যাই, কারো যদি জায়গা জমিনের মালিক হতে চাই, হয়তো পেমেন্ট করা লাগে, টাকা দেওয়া লাগে, রেজিস্ট্রি করা লাগে, তারপরে মালিক হওয়া যায়। ফ্রিতে কিন্তু কিছু পাওয়া যায় না, ফ্রিতে পাওয়া খুব দুষ্কর। দুনিয়ার বিল্ডিং আর জান্নাতের বিল্ডিং, জান্নাতের ঘর এমনি কিভাবে পাবো? তার জন্য সহজ একটি আমল, সহজ একটি কর্ম আমাদের কর্মজীবনের মধ্যে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা হাদিসের সারমর্মে এরকম: যার এটা পছন্দ জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হোক। তাহলে কি করা হয়? আল্লাহ আল্লাহ। যার এটা পছন্দ আল্লাহ তার মর্যাদা, তার সম্মান বৃদ্ধি করে দিক। জান্নাতের ঘরও চায়, আবার মান সম্মান ইজ্জত যেন আল্লাহ বাড়িয়ে দেয়। যে এটা চায় সে কি করে? কেউ যদি তাকে অত্যাচার করে, তার উপর নির্যাতন করে, তার উপর জুলুম করে, সে যেন মাফ করে দেয়। আমরা তো প্রতিনিয়ত জুলুমের শিকার হচ্ছি, কারো না কারো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, উঠা বসার মাধ্যমে, আমাদের ব্যক্তি জীবনের মধ্যে এগুলা হচ্ছে, সামাজিক জীবনেও হচ্ছে। তা আমরা যদি, কেউ যদি আমাকে কষ্ট দেয়, আঘাত করে, আমার উপর জুলুম করে, যে কোনোভাবে আমি যদি তাকে মাফ করে দিই, তাহলে এই একটি গুণ, একটি আমল, একটি কর্মে জান্নাতের ঘর এর মালিক হওয়া যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। তিনটি কর্ম এখানে,
তিনটি আমল যেটা আমাদের মধ্যে বাস্তবায়ন হচ্ছে উল্টা। আমরা কথায় কথায় ঝগড়া লেগে সম্পর্ক ছিন্ন করে দিই। কোনো বিপদের সময় যদি কারো কাছে গেলাম, পেলাম না, যখন সে বিপদে পড়ে আমার কাছে আসলে আমি তাকে আর দিই না। আমি তো তোমার কাছে চাইছিলাম, তুমি আমাকে দাও নাই, আমিও তোমাকে দেব না। ঝগড়া করে সম্পর্ক ছিন্ন করি। আর যদি কেউ আঘাত করে, না, তাকে যতক্ষণ প্রতিশোধ নেব না ততক্ষণ ছাড়বো না। মানে হিংস্র মনোভাব, বাঘের মতো আক্রমণ আমাদের নফসের মধ্যে শুরু হয়ে যায়। কেন? আমরা মনে করি হয়তো তার সামনে আমি গালি খাইলাম, এটা আমি ছোট হয়ে গেলাম, লোকের সামনে আমাকে আঘাত করলো, আমি ছোট হয়ে গেলাম, তার প্রতিশোধ নেওয়া চাই। আর এই তিনটি কর্মে মাফ করে দেওয়া, কেউ না দিলে আমি দেব, ছিন্ন করলে বজায় রাখবো, যদি তিনটি আমল আমরা আমাদের সমাজে একে অপরের মধ্যে যদি বিস্তার করতে পারি, বাস্তবায়ন করতে পারি, ক্ষমাও করে দিতে পারি, সে আমাকে দিল না কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে, আমি তাকে দিব, সে ছিন্ন করেছে আমি বজায় রাখবো, তাহলে আমরা অনন্তকালের জান্নাতের নিবাস, যার শেষ নাই, সুখময় পরিবেশ যা কল্পনার মধ্যে নাই, এত সুন্দর মনোরম জান্নাতের গড় মধ্যে একটি প্রাসাদ অট্টালিকার গড়ের মালিক হওয়া যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্য আমরা অভ্যাস করি, কেউ যদি আমাকে আঘাত করে মাফ করে দিই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য, আল্লাহকে রাজির জন্য। কেউ যদি সম্পর্ক ছিন্ন করে আমরা বজায় রাখি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য। আর কেউ যদি আমাকে বঞ্চিত করে আমি তাকে দিই না, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য। এই আমলগুলো আমরা বাস্তবায়ন করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন, যার সারমর্ম দান সদকা করার কারণে মাল সম্পদ কমে যায় না, কমে না। আর বান্দা কারো অপরাধ, কেউ আমার সাথে অপরাধ করলো, আর বান্দা অপরাধী ক্ষমা করলে আল্লাহ তাআলা ওই ক্ষমাকারীর সম্মানকে, ইজ্জতকে বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য, সন্তুষ্টির জন্য বিনয়ী অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করে দেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, দৌলতের মালিক আল্লাহ, আমরা দান করব আল্লাহর পথে, কমবে কেন? কিন্তু আমাদের এই মনোভাব খুব কম, দান খায়রাত করা। নিজের ছেলের কারণে মেয়ের পিছনে, ছেলের পিছনে, স্ত্রীর পিছনে, ফ্যামিলির পিছনে লাখ লাখ টাকা অপচয় করি, তখন কিন্তু কোনো হিসাব নাই। আল্লাহর রাস্তা দিতে গেলে হিসাব, মসজিদে দান করতে গেলে হিসাব, মাদ্রাসায় দান করতে গেলে হিসাব, এতিমদের জন্য খরচা করতে গেলে হিসাব, মিসকিনদের জন্য খরচা করতে গেলে হিসাব, ফকির ভিক্ষুকদের পিছনে খরচা করলে হিসাব, বিভিন্ন মন্তব্য। আর নিজের ছেলে গান বাজনা নিয়ে, ফিল্ম ড্রামা নিয়ে, ফ্যাশন নামে বিধর্মী তরিকায় লাখ লাখ টাকা খরচ করে, বাপ কোনো মন্তব্য করে না। ফ্যাশনের নামে মেয়ে বেহায়াপনা, উলঙ্গপনা, কাপড় পরো উলঙ্গ, অনুষ্ঠানের নামে আড্ডায় কোনো বাপের কোনো চিন্তা নাই। তখন সম্পদ ব্যয় করার ক্ষেত্রে কোনো কৃপণতা নাই। শুধু কৃপণতা কোথায়? আল্লাহর রাস্তায় খরচ করলে। অথচ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে এরকম, সদকা করলে সম্পদ কমে যায় না। আর এই যে আল্লাহর রাস্তায় আমরা যা কিছু নিজের হায়াতের মধ্যে ব্যয় করব, এটা অন্ধকার পরকাল জগতে কবরের মধ্যে আমরা এর সুফল ভোগ করব। দ্বিতীয়, অপরাধ সবাই করে। আমি যদি কখনো কারো অপরাধ করেনি, আমি চাই সেই যেন আমাকে মাফ করে দেয়। আপনিও কি অবস্থা? ভুল হয়ে গিয়েছে, মাফ করে দাও। আমরা কত ভুল করি,
যখন আল্লাহ তাআলা দরবারে সত্য অন্তরে তওবা করি, আল্লাহ তো মাফ করে দেয়। এত নাফরমানি করি, আল্লাহ বলে তওবাকারীকে আমি ক্ষমা করে দিলাম। আর আমার আপনার যদি কেউ ভুল করে, অপরাধ করে, আমরা কেন পারি না? আমরা অভ্যাস করি। কারণ লাভ কি? যদি আমি আপনি মানুষকে ক্ষমা করে দিই, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করবেন। শুধু আল্লাহকে রাজি করার জন্য, কাউকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, শুধু মাওলা তোমাকে খুশি করার জন্য। এই নিয়তে যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে মহান উচ্চ মর্যাদার স্তরে নিয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ঘরে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমাদের সমাজে অহরহ এই ধরনের কর্ম হচ্ছে। আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, কাউকে যেন ফিতর না করি, অ্যাকশন না নিই, আল্লাহ তাআলা দয়া করবে। সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা সারমর্ম এরকম, যে দয়া করে না তার উপর দয়া করা হবে না, আর যে ক্ষমা করে না তাকেও ক্ষমা করা হবে না। আমি তো আল্লাহর দরবারে ক্ষমা চাই, আপনিও ক্ষমা চান, আল্লাহ মাফ করে দাও। বনি ইসরাইলের যুগের মধ্যে এমন এক ব্যক্তি ছিল, খুব ইবাদতকারী, রিয়াজতকারী, বন্দেগী আল্লাহওয়ালা যাকে বলা হয়। তার ইবাদত ছাড়া তার জিন্দগির মধ্যে আর কিচ্ছু নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করতেন পাহাড়ের চূড়ায়। এই ব্যক্তি বলল, এ মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সাথে কথা বলে থাকেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে কোন স্থানে রেখেছে, কোন মর্যাদা দিয়েছে। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলল, এই ব্যক্তির সম্পর্কে, এই ইবাদতকারীর সম্পর্কে জিজ্ঞাসা করলো, তার অবস্থান কোথায়? তখন আল্লাহ বললেন, এর স্থান জাহান্নামে। মুসা আলাইহিস সালাম এই ব্যক্তিকে এই সংবাদ দিয়ে দিলেন, তুমি তো জাহান্নামী। এখন এই ব্যক্তি কি করলেন? রিয়াজত, বন্দেগী, ইবাদত কিছুই ছাড়ে নাই, সব যথাযথ করার মধ্যে রয়েছে। আবার মুসা আলাইহিস সালামকে উনি বললেন, হে মুসা আলাইহিস সালাম, যখন আল্লাহ তাআলার সাথে আপনার কথা হবে, কালাম বিনিময় হবে, তখন আপনি আল্লাহকে বলবেন আমার পক্ষ থেকে যেন আল্লাহ তাআলা আমার শরীরকে, আমার দেহকে এত বিশাল করে দে, বড় করে দে, আমি ছাড়া যেন আর কেউ জাহান্নামে ঢুকতে না পারে। মুসা আলাইহিস সালাম এই বান্দার কথা আল্লাহর দরবারে পেশ করলেন, এই মাওলা, তোমার বান্দা বলতেছে তার শরীরকে এত বিশাল করে দাও যেন কোনো মানুষ এখানে ঢুকতে না পারে। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল মুসা আলাইহিস সালামকে কি বললেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি আমার এই বান্দাকে বলে দিন আমি তার জন্য জান্নাত রেখেছি। মুসা আলাইহিস সালাম বললেন, বাড়ি লাহি, প্রথমে জাহান্নাম, তারপরে জান্নাত, এর মামলা তো, এই সম্পর্কে তো আমার কিছু বুঝে আসতেছে না, কেন এমন হলো? সে তো নেককার, তাকে আপনি প্রথমে জাহান্নামে দিলেন। এখন সে বলল, যখন আমাকে এত বিশাল করে দাও, এখন বলতে হচ্ছে জান্নাতে করে দাও। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা আলাইহিস সালাম, এই বান্দা প্রথমে শুধু ইবাদত নিজের জন্য করেছে, আমার বান্দার ফিকির করে নাই। এখন যখন সে আমার বান্দার ফিকিরে করেছে, তখন আমি তাকে দয়া করে জান্নাতে করে দিয়েছি। তো বান্দার উপর যদি দয়া করা হয়, তাহলে আমরা দয়া পাবো আল্লাহর পক্ষ থেকে। দেখেন, একজন বান্দা যখন বান্দার ফিকির করলো, আল্লাহ তাকে জান্নাতি করে দিচ্ছে। আর আমাদের সমাজে বান্দার কোনো দাম নাই। জন্তু জানোয়ারের দাম আছে, কিন্তু মানুষের কোনো দাম নাই। যখন ইচ্ছা গুলি করে মেরে ফেলতেছে, যখন ইচ্ছা চাকু মেরে মার্ডার করে দিচ্ছে, হত্যা করতেছে। কেন? বলে সে আমাকে গালি দিয়েছে,
সে আমাকে মারছে এই জন্য মেরে ফেলছি। আর কে, এটা কি হয়ে গেল? কেন আমাদের সমাজ এমন হচ্ছে? কারণটা কি? আমরা কি দয়া করতে পারি না? আমরা কি একটু ভুলের সহানুভূতি মানুষকে দিতে পারি না? আমরা কি একটু আঘাতের সহ্য বরদাস্ত করতে পারি না? আজকে এই আঘাত, এই যন্ত্রণা, এই ব্যথা যদি আমি একটু সহ্য করি, তাহলে কাল কিয়ামত, পরকাল আমার জন্য সুখময় হয়ে যাবে। কেন? আমি যখন হাদিস শরীফ আমরা শুনলাম যে দয়া করে না তাকে দয়া করা হয় না, যে ক্ষমা করে না তাকেও ক্ষমা করা হয় না। আমি গুনাহগার, মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনার মধ্যে ডুবে আছি, গুনার বোঝা নিয়ে আসি। আমার কি দয়া লাগবে না? আমার কি আল্লাহর দরবারে ক্ষমা লাগবে না? যদি আমরা দয়া চাই, যদি ক্ষমা চাই, তাহলে আমরা মানুষের উপর দয়া করি, আমাদের অধীনস্থ চাকরের উপর দয়া করি, আমাদের অধীনস্থ যারা লেবার তাদের উপর দয়া করি। কিন্তু আফসোসের বিষয়, আমরা লেবারদেরকে তাদের মাথার গাম পায়ে ফেলায় অনেক খাটাই, কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে ঘুরাই, হয়তো দিও না, বিভিন্ন গালিগালাজ, বিভিন্ন খারাপ আচরণ করে কর্ম তাদের থেকে আদায় করি। নয় নয়, সে যেমন ইনসান আমিও ইনসান, সে যেমন মানুষ আমিও মানুষ, সে যেমন কারো সন্তান আমিও কারো সন্তান, সে যেন কারো বাপ আমিও যেন কারো বাপ। ভাই, কোনো পার্থক্য নাই। এই মালদার গরিব, এটা আমাদের জন্য এই জিন্দেগি একটি পরীক্ষার কেন্দ্র, যাচাই বাছার কেন্দ্র। আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে গরিবি দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে মুসিবত দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সুখে রেখে পরীক্ষা করে। হ্যাঁ হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা চাই, এই জন্য যেন আমার পরকালটা আসান হয়। আর যদি পরকাল আসান পাওয়ার নিয়ত থাকে, তাহলে মানুষকে ক্ষমা করে দিই, মানুষকে দয়া করে দিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আমাকে আপনাকে দয়া করবে। হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা দরবারে আরজ করলো, ইয়া বারি ইলাহি, তোমার কাছে কোন ধরনের বান্দা অধিক পছন্দ? কি জবাব দিলেন? আমরা কি চাই আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় বান্দা হতে? আমরা কি চাই আল্লাহ আমাকে ভালোবাসুক? আমরা কি চাই আল্লাহ আমাকে কবুল করুক? সবাই বলবো হ্যাঁ, আল্লাহ চাই, আল্লাহ পছন্দ করুক, আমি চাই, আল্লাহর কাছে মকবুল আমি হতে চাই। সবাই বলবো। শুধু একটি কর্ম বাস্তবায়ন করা, একটি আমল জীবনের মধ্যে ধরে রাখা, সব কানে সর্বস্তরে, তাহলে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবে, পছন্দ করবে। কি? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম, যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখার পরেও আমার বান্দাকে মাফ করে দেয়। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, বদলা নেওয়ার, যে মাফ করে দেয়, একে আমি বেশি পছন্দ করি, একে আমি বেশি ভালোবাসি, এ আমার কাছে বেশি সম্মানিত। এই ধরনের ব্যক্তি, এই ধরনের বান্দা। তো আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে এই ধরনের অনেক মৌকা আসে, সময় এসে যায় মানুষকে ক্ষমা করা, ক্ষমা করে দিই। ক্ষণিকের জিন্দেগি, হয়তো কষ্ট ব্যথাটা মনের মধ্যে চেপে রাখতে হয়, রেখে দিই, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। কারণ যার উপর আল্লাহ রাজি, তার তো দুনিয়া ও আখিরাতের মধ্যে কোনো ডর ভয় কিচ্ছুই নাই। আমরা কবরের জগতে নির্ভয়ে থাকতে চাই, আমরা কবর জগতে আরামে থাকতে চাই, আমরা কবর জগতে মাগফিরাতের সাথে যেতে চাই। তাহলে করণীয় কি? আল্লাহ আজ্জা ওয়া জালের বান্দার উপর দয়া করি, ক্ষমতা থাকার পরও মানুষকে মাফ করে দিই। এখন তো উল্টা, যাদের ক্ষমতা আছে তাদের সন্ত্রাস বাহিনী এসে মানুষদেরকে উঠিয়ে নিয়ে যায়, সবার সামনে পিটায়, সে অমুক 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 অমুক। হায় 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 হায়, দুর্বল ব্যক্তির উপর এই অত্যাচার, এই নির্যাতন, এগুলার জবাব কে দেবে? তো মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী আমাকে আপনাকে সবাইকে এই শিক্ষা দেয়,
আমরা কবর জগৎকে, পরকালকে, জান্নাতের গড়কে মজবুত করি, আবাদুল আবাদ, অনন্তকাল জিন্দেগিকে সুখময় করি, ক্ষমতা থাকার পরও মানুষকে ক্ষমা করে দিই। আপনি দেখবেন মক্কা বিজয়ের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কুফফার কাফির মক্কাবাসীর কত না নির্যাতন ছিল, যার হিসাব নাই। এত নির্যাতন, এত জুলুম অত্যাচার করেছে নূরায় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর এত অত্যাচার করেছে যা বর্ণনা অতীত। তারপরও মক্কা বিজয় রক্তপাতবিহীন দুনিয়ার ইতিহাসে ইসলাম দেখিয়ে দিয়েছে। নূরানী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে দিয়েছে, রক্তপাতবিহীন এই বিজয় দেখো মক্কার জমিনে। যারা আমার নবীকে কতল করার জন্য সর্বদা লেগে থাকতো, যারা প্রতিনিয়ত কষ্ট দিয়েছে, অত্যাচার নির্যাতন করেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজকে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এটাই তো ইসলাম। ইসলাম আমাদেরকে এটাই তো শিখায়। কিন্তু আফসোসের বিষয়, আজকে ইসলামকে আমরা হয়তো কোরআনের মধ্যে, হয়তো হাদিস শরীফের বুকের মধ্যে এটাকে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি। কেন? ইসলাম তো কোরআনের ভিতরে থাকার কথা নয়, ইসলাম তো হাদিসের বইয়ের মধ্যে থাকার কথা নয়। আমি মুসলমান, আমার কর্মে, আমার কাজে, আমার চরিত্রে, আমার প্রতিটি মুহূর্তে ইসলাম থাকার কথা ছিল। আজকে কই? এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্যিকার মুসলমান হওয়ার জন্য, সত্যিকার মুসলমান বনার জন্য আমাদের সবার অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের বিকল্প নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার বিকল্প নাই। আজকে আমরা অনেকজনকে ফলো করি, মডেল বানায়, এ আমার আদর্শ, এ আমার মডেল, এ আমার রেহনুমা। আমরা দুনিয়ার সমস্ত রেহনুমাকে ছেড়ে দিই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে গ্রহণ করে নি। ইনশাআল্লাহ আমার আপনার সমাজ, দেশ, দুনিয়া মদিনা মদিনা হবে। শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য ক্ষমা করে দিই, আর কাউকে না। আমাদের বাস্তব জীবনটা সুন্দর হবে, পরকালটাও মদিনা মদিনা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, হাদিসের সারমর্ম, তোমরা দয়া করো, তোমাদের উপর দয়া করা হবে। ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। আয় আল্লাহ, আমি যদি কারো উপর প্রতিশোধ নিয়েও নিই, কতক্ষণ? হয়তো অন্তরের একটু সান্ত্বনা, কিন্তু আমি তো আল্লাহ তাআলার দয়া থেকে, ক্ষমা থেকে মেহরুম হয়ে গেলাম। এই জন্য আমাদের সমাজে যারা অর্থবান, বিত্তবান, ক্ষমতাবান, দয়া করেন মানুষের উপর, কারণ এই ক্ষমতার জবাবদিহিতা আপনাকে করতে হবে, এই মসনদের জবাব আপনাকে করতে হবে, এই সমাজের প্রতিপত্তির জবাব আপনাকে দিতে হবে। যদি আমি অন্যায়ভাবে করলে তো গেলাম, ন্যায়ের পথও যদি টাকার পরও যদি মানুষকে ক্ষমা করে দিই, তাহলে এটার জন্য পরকালে সুসংবাদ আছে। প্রতিশোধ নেওয়ার জন্য ইসলাম শিক্ষা দেয় নাই, প্রতিশোধ নিতে তালিম ইসলাম দিচ্ছে না। আজকে তো আমরা হিংস্র, কলেজের মধ্যে বন্ধুর মধ্যে, দলের মধ্যে, বডি বিল্ডার একে অপরের মধ্যে লেগে যায়। কেন? এই কলেজ লাইফ, স্কুল লাইফ, মাদ্রাসার লাইফ, যত শিক্ষা কেন্দ্র রয়েছে, এগুলাকে আমাদেরকে মারামারি শিক্ষা দেয়? নয়, ইলম মানুষকে ভদ্র, নম্র, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় শিক্ষা দেয়। এখন আমরা কি ধরনের ইলম অর্জন করি আল্লাহ মালুম। আমরা কোন পরিবেশে যাচ্ছি? যে ইলম আমাকে হিংস্র বাঘের মতো বানিয়ে দেয়, যে জ্ঞান আমাকে
পশুত্বর মতো করে দেয়, যে জ্ঞান আমাকে মনুষ্যত্বকে বিলুপ্ত করে দেয়, যে শিক্ষা আমাকে মানুষের জন্য মানুষের মানবতার জন্য শিক্ষাকে দূর করে দেয়, ওই শিক্ষার দরকার কি? এই জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম আলা বালা শিক্ষা হচ্ছে ইলমে দিন, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া, ইসলামী জিন্দেগি নিজের জীবনে বাস্তবায়ন করা। এর চাইতে বড় শিক্ষা দুনিয়াতে আর কিচ্ছু নাই। এই জন্য আসুন আমরা সবাই যে যেখানে আসি দাওয়াত ইসলামীর মদনী মহলে সম্পৃক্ত হয়ে যায়, সুন্নতের চর্চা করি, নিজ আমল করি, অপর ভাইকে সুন্নত নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিই। ইনশাআল্লাহ এই পরিবেশের বরকতে, আল্লাহ তাআলার দয়ায় আমাদের সমাজের মধ্যে যত ধরনের এই মনুষ্যত্বহীন, এই পশুত্বওয়ালা জিন্দেগি, মারামারি, হানাহানি যত কিছু রয়েছে, একে অপরকে যখন আমরা ক্ষমা করব, ইনশাআল্লাহ এই ধরনের যে একটা খুব ভয়ানক পরিস্থিতি সমাজের মধ্যে যে বিরাজ করতেছে, এই খুব ভয়ানক পরিস্থিতি দূর হয়ে আমাদের সমাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, মদিনাওয়ালা সুন্নত জিন্দা হবে, সমাজের মধ্যে শান্তি ও বিরাজমান করবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সাধারণ মানুষকে, কর্মচারীকে, নিজের অধীনস্থদেরকে সবাইকে দয়া করার, তাদেরকে সম্মান করার, তারা যদি কখনো অপরাধ করে তাদেরকে ক্ষমা করার তৌফিক দান করুক। আমিন বিজাহিদ নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।